কিরে ভাগ্না, তুই এই জায়গাত কি করিস? একলা একলা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছু। কি মন খারাপ নাকি তোর? মামু খুব টেনশনে আছি। কিসের টেনশন ভাগ্না? কি হয়েছে তোর আবার? কি হলো তোর হঠাৎ করে? তুই তো এরকম আসিলু না, তোর মন টন খারাপ। কি হলো হঠাৎ করে, কি হয়েছে তোর? দূর মামু আর কইও না। অনেক কষ্ট করে একটা মেয়েকে পটালাম, একটা মেয়ের সাথে অনেক কষ্ট করে প্রেম করলাম, কিন্তু সে মেয়ে তো প্রত্যেক দিনই আজকে ইডে চায়, কালকে উডে চায়। ইনকে করে ইডে সেটা আমি কেমনে কিনে দেবো? আমার কাছে তো একটা টাকাও নাই, আর আমি তো কোনো ইনকামও করি না, বাপের হোটেলত খাই। যেদিন ওর সাথে দেখা করবে যাই, সেদিনই বলে একটা কিছু ওকে বলে গিফট করা লাগবে। তাহলে আমি এত টাকা করে পাবো? কালকে দেখা করবে গেছি, আমার সাথে কথা কয় না, কোনো কিছু নিয়ে যায়নি দেখে আমার সাথে আর কথা কয় না, আর ফোনও ধরে না। কি যে করি, এগুলো টেনশন তো আর ভাল লাগতেছে না মামু। আমি মনে হয় আর বাঁচবো না মামু। ভাগ্না, আমি থাকতে তুই টেনশন করিস কে? কথাই আছে না, মামা ভাগ্নে যেখানে আপদ নাই সেখানে। শোন, তুই এক কাম কর, টাকা পয়সা চিন্তা তুই করবি না, ঠিক আছে? তোকে না ব্রয়লার মুরগির ফার্ম আছে, তা টেনশন করিস কিয়া। তোর আব্বাই তো প্রত্যেকদিন ঘুম থেকে উঠে মুরগির খাবার আনবার যায়, আর তুই এই সুযোগে মুরগির ফার্মের মধ্যে ঢুকে প্রত্যেকদিন দুই তিনটা করে মুরগি বাই করে নিয়ে এসে হামাক দেবো। আমি ওই মুরগিগুলো বেচে তো টাকা দম হনে, সেই টাকা দিয়ে তুই তোর গার্লফ্রেন্ডের সাথে ট্যাঙ্কি মারে পাবো। টেনশন করার কোনো দরকার নাই। ওরে মামু রে, এই কথা আগে কবে না? আব্বা তো বাসায় নাই, তাই এই সুযোগে আমি কয়েকটা মুরগি ধরে এনে তোমাকে দিচ্ছি। তুমি মুরগি কয়টা বেচে আমাকে আনিয়ে দাও তাড়াতাড়ি। তাহলে আমি আবার ওই টাকা নিয়ে আমার গার্লফ্রেন্ডের জন্য কোনো কিছু গিফট কিনে নিয়ে যা দেখা করে আসি। তাহলে আমার গার্লফ্রেন্ড খুশি হয়ে আমার সাথে কথা কবি, আর আমার সাথে প্রেমও করবি। ঠিক আছে ভাগ্নে, তুই তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা দে মুরগিগুলো আনে দে, আমি বেছে এনে তোকে টাকা দিচ্ছি। যাক, মামা আমাকে দারুণ বুদ্ধি দিছে রে। আব্বা বাসা না থাকায় আজকে তো অনেকগুলো মুরগি ধরে মামার হাতে না বেঁচে এনে নিলাম, আর টাকাও তো পাইলাম অনেকগুলো। এই টাকা দিয়া আমার গার্লফ্রেন্ডের লাগে অনেক কিছু গিফট কেনা যাবে। ভালোই হলো। তা কি গিফট কিনবো রে? এক কাজ করি, মেয়েরা তো শরমের দোকানদারের কাছে কোনো কিছু গোপন জিনিস কিনবে পায় না, কারণ মেয়েদের যখন মিন্স হয় তখন তো তারা পেট কিনবে, দোকানত যায় কিনবে, যার তার সামনে যায় কর পায় না, ভাই আমাকে না পেট দাও, আমার মিন্স হয়েছে, এই কথা তো তারা কবার পায় না। তাই গিফট হিসেবে আমি যদি বাতাসির কাছে এই পেট কিনে নিয়ে যাই, তাহলে তো বাতাসি মনে হয় আজকে অনেক খুশি হবি, আর অনেক খুশি হওয়া মনে হয় আমাকে একটা কিছু করতে পারে আজকে। যাই, এটাই করি। জান, তোমার আস্তে আস্তে দেরি হলো কে? রাখো তোমার জান। জানের খেতা মারি। আগে কও আমার জন্য কি আনছ? কার পাল্লায় পড়লাম রে? খালি দেখা করার সাথে সাথেই কয় আমার জন্য কি আনছো, আমার জন্য কি আনছো। মনে হয় আমি জমিদারি, আমার বাপ দাদার মনে হয় জমিদারি আছে। আমার বাপ মনে হয় একবারে হাই কমিশনার, যখন যা চাবি তখন আমি তাই নিয়ে দিয়ে পামো। জান, তোমার জন্য গিফট আনছি। তা আগে কবা না? আসো আসো তাড়াতাড়ি আসো, আসে আমার পাশে বসো। দেখছো কিরকম মাইয়া রে, গিফটের কথা শুনে আসে বসে করছে। আর যদি কোলেহনে কোনো কিছু আনিনি, তাহলে কোলেহনে এখনই সরে যা, তোর সময় নাই, তোর সাথে কথা কওয়ার সময় নাই। তা আমার জন্য কি গিফট আনছো তুমি? জান, আমি তোমার জন্য আলতা আনছি, চিরুনি আনছি, লিপস্টিক আনছি, ঠোঁট পালিশ আনছি, সোনো আনছি। এই সেরে, এই আলতা চিরুনি লিপস্টিক ঠোঁট পালিশ আর সোন্য দিয়ে তুই আমার সাথে প্রেম করবে রাখছু? এ শোন, তোর সাথে আমার মানায় না। আমি যে লেভেলের, তুই তো আর সেই লেভেলের নোস। তুই যে লেভেলের মেয়ে তো ভালোবাসবি, তুই তার কাছে যা। আমার সাথে তুই আর কখনো কথা কবি না, আমার কার ফোনও দিবি না। জান জান জান, শোনো শোনো, তোমার জন্য আরো একটা গোপন জিনিস আনছি, যে জিনিসটা তুমি যার তার কাছ থেকে নিবের পাবে না। নিবের গেলে শরম লাগবে, দোকানদারের কাছে এই কথা কবার গেলে তোমার শরম লাগবে দেখে তুমি এই জিনিস কিনবেরও পাও না।
তাই এই গোপন জিনিসটা তোমার জন্য আমি কিনে আনছি। তা কি জিনিস আনছ? জান, তোমার জন্য লজ্জা শরম ত্যাগ করে দোকানদারের কাছ থেকে প্যাড কিনে আনছি, যেটা তোমার খুব জরুরি দরকার। মিন্স হলে তো তুমি আর এই জিনিসটা সবসময় পাবা না, আর এই জিনিসটা তো যার তার কাছে তুমি কবারও পাবা না। আমাকে এই জিনিসটা দাও, সেই জন্য আমি নিয়ে যাচ্ছি শরম লজ্জা ত্যাগ করে, তোমার জন্য আনছি। তোমাকে খুব ভালোবাসি দেখে তোমার জন্য আনছি। এই সারা, তোর সাথে দেখা করবে আশাই আমার ভুল হয়েছে। তোর সাথে দেখা করা বাদ দিয়ে যদি আমি ওই আশুলিয়ার জমিদার বেড়ার সাথে দেখা করলাম এনে, তাহলে আজকে আমাকে একটা আইফোন গিফট করলো হানে। শালা ফোকের নিয়ে হয় প্রেম করবে যাচ্ছে। যা ফুট আমার কাছ থেকে, ফুট এখন ফুট। না জান, আমি তোমাকে ছাড়া যাবো না জান। আমি তোমাকে অনেকগুলো আই লাভ ইউ করি জান। তোমাকে ছাড়া খাইতে শুইতে কোনো কিছুই আমার ভালো লাগবে না জান। এই তাহলে আমি চলে যাচ্ছি, থাক। কোনটি যাবা তুমি? আজকে এক পাও যাবার দিব না। আজকে ভালোবাসা এই জায়গার থেকে নিয়ে তারপরেই যাবো, তার আগে এক পাও তোমাকে থেকে আমি যাবার দিব না। আমি তোমাকে আবার বলছি, আমাকে ভালোবাসবে কি না কও। না, প্রশ্নই ওঠে না। আমি তো কখনোই তোমার ভালোবাসবো না। শেষবারের মতো বলতেছি জান, ভালো করে কও, ভেবে চিন্তা কও, আমার সাথে আই লাভ ইউ করবে কি না। দূর ফোকেননির ঘরের ফোকেননি, যা ফুট আমার সামনে থেকে দূর হয়ে যা। তোর আর মুখ দেখতে চাই না, যা। এবার কও ভালোবাসা দিবে কি না কও। না না না। ভালোবাসা দিবি কি না বল। যতক্ষণ পর্যন্ত তুই তোর মুখ দিয়ে আজকে না কইছু যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে আই লাভ ইউ করি, ততক্ষণ পর্যন্ত আজকে তোকে এর থেকে উঠপেট দেবো না। তো মারতে মারতে আজকে এই জায়গা শেষ করে ফেলে দেবো। তোর মুখ দিয়ে ভালোবাসার কথা আজকে বাই করবো। আবার কইতেছি, তাড়াতাড়ি ক ভালোবাসা দিবি কি না বল। জান গো জান, তুমি আমাকে আর মারো না জান। আমি তো তোমাকে অনেক ভালোবাসি জান, কিন্তু আমি তোমার সাথে এমনি অভিনয় করলাম জান, তোমার সাথে এমনি মজা করলাম জান। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি জান, আমি তোমার সাথে অনেক বেশি আই লাভ ইউ করি জান। দেখছেন দর্শক বন্ধুরা, খেলার নাম বাবাজি। 14 নত পড়লে বললে সব কিছুই বলে স্বীকার করে। দেখেন কেমনে ভালোবাসা আদায় করে নিতে হয়, ভালোবাসা বললে দিবে না। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন।